পুকুর দখলকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষে আহত এক পক্ষের দুজন। প্রতিবাদে অপর পক্ষের বাড়িতে উত্তেজিত গ্রামবাসীর ভাঙচুর, অগ্নিসংযোগ। সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদার গাজলের বহিরগাছি ২ নম্বর অঞ্চলের আকালপুর এলাকায়। জানা গেছে, গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্যামপুর এলাকায় দুটি পুকুর রয়েছে। সেই পুকুর নিয়ে শ্যামপুর এলাকার বাসিন্দাদের সঙ্গে আকালপুর এলাকার পরেশ সরকার ও বিশ্বনাথ সরকার নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, যা সোমবার গণ্ডগোলের আকার ধারণ করে। শ্যামপুর এলাকার লালচাঁদ প্রামাণিক নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ওঠে আকালপুর গ্রামের পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বিরুদ্ধে, যা মঙ্গলবার আরও বিরাট আকার ধারণ করে। জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন লালচাঁদ প্রামাণিককে দেখতে এদিন তার পরিবারের দুই আত্মীয় হাসপাতালে যাচ্ছিলেন। অভিযোগ, ওই সময় পরেশ সরকার, বিশ্বনাথ সরকার সহ বেশ কয়েকজন মিলে তাদের উপর চড়াও হয়, ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে জখম করে, যার প্রতিবাদে শ্যামপুর এলাকার বাসিন্দারা একজোট হয়ে আকালপুর এলাকার দুই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এবং বাড়ি ভাঙচুর করে বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তবে শুধু বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া নয়, পুলিশের সামনেই আকালপুর গ্রামের এক ব্যক্তির উপর শ্যামপুর এলাকার বাসিন্দারা চড়াও হয়ে বেধড়ক মারধর করেন, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে গাজল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এখানে গন্ডগোলটা হয়েছে স্যার পুকুর নিয়ে, মানে পুকুরটা সরকারি, ও এখন করে নিয়েছে ভেস্ট, ওই যে করলো ভেস্ট, আবার ওই করলো যে আমাদের নামে আছে। আমি কাগজ দেখাচ্ছি, কিন্তু ও কাগজ দেখাতে পারে না, আমাদের কাগজ ওকে। থানা থেকে আমাদের সবকিছু ডকুমেন্টস কাগজ আমাদের ওকে দেখে চলে গেছে। এটা নিয়ে মানে দুটা পুকুর নিয়ে গন্ডগোল, দুটা পুকুর নিয়ে কেস চলছে। কালকে আমার দেওর আর একটা গ্রামের মানুষ, আমরা লাপিত দোকান যাচ্ছিল, ওকে দেখে ওই পরেশ সরকার বলছে যে তোরা বাড়ির মানুষ বের হ, আমাকে মারে ফেলে দিল মিথ্যাতেই। কিন্তু ইতিমধ্যে ওরা লাঠি, কুড়াল, হাঁসবা নিয়ে বের হয়ে মানে ওকে মারার স্টার্ট করে দিল। আমাদের পেশেন্ট যেটাকে মারেছে ওই মালদা হসপিটালে ভর্তি, তার জন্য দুটা ছেলে আর ওনার নাতি আসছিল, ওর খাবার নিয়ে যাচ্ছিল আজকে। ইতিমধ্যে আজকেও হাঁসুয়া, বটি, লাঠি নিয়ে বের হয়ে যায়, এদেরকে 3 জনাকে মোটরসাইকেলে ঘেরাট করে এদেরকে মারতে স্টার্ট করে দিয়েছে। আমার নাতি ছেলে, একটা ভাতিজার ছেলের হাত কেটে দিয়েছে এখানে। আমার নাতি দেখতে আসছিল ওর দাদুকে, ওখানে মাথাতে কেটে দিয়েছে, এখানে কাটে দিয়েছে, 5টা সেলাই আছে। গ্রামবাসী কেউ রাগ সহ্য না করতে পারে, আগুন ধরাইছে। মালদার কালিয়াচকে উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের আন্দোলনে নামলেন পুনর্বাসনের দাবিতে। আন্দোলনের অঙ্গ হিসেবে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করলেন মঙ্গলবার। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ মালদা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে কালিয়াচকে জবরদখলকারীদের উচ্ছেদ করে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় জাতীয় সড়কের লেন ও ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ করে। এই উচ্ছেদের পর 5 দিনের মাথায় মঙ্গলবার উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীরা কালিয়াচকে আন্দোলনে নামেন। তারা কালিয়াচক চৌরঙ্গি মোড় থেকে বালিয়াডাঙ্গা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন এবং মিছিল শেষে চৌরঙ্গি মোড়ে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ প্রশাসন তাদের উচ্ছেদের প্রাক্কালে পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল। উচ্ছেদে সহযোগিতা করলে তাদের পুনর্বাসন দেওয়ার কথা দিয়েছিল, কিন্তু উচ্ছেদের পর 5 দিন কাটতে চললেও পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। অবিলম্বে পুনর্বাসন না দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমাদেরকে বললো যে আপনারা সরিয়ে নেন, আপনার নিজের ইচ্ছাই আমরা সরিয়ে নিয়েছি। আমরা কোনো প্রশাসনিক কোনো বিরক্ত করিনি, কোনো করিনি, অস্থির করিনি। আমরা যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেইভাবে আমরা তুলে নিয়েছি। আমাদের দাবি হচ্ছে, আমাদেরকে যেভাবে আশ্বাস দিয়েছে সেই আমরা আশাই পূর্ণ যেন হয়ে যায়। আমাদের পুনর্বাসন আমরা চাই। কেন এর আগে আপনার দেখলাম আমাদের বহরমপুরে ওজির সাহেব এত ফুটপাথ ভেঙে দিল, আবার লাইন করে সবাইকে স্টল বদল করে দিল। আমাদের মালদা জেলার আপনার কৃষ্ণনন্দন সাহেব যে লাইন করে ঘরগুলো, দোকানগুলো সব স্টলভাবে করে দিল। তা আমাদের কালিয়াচকে সেইভাবে আমাদের পুনর্নির্বাচন আমাদের সেইভাবে যেন হয়ে যায়, এটাই আমরা কামনা করি। একগুচ্ছ দাবিতে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে আন্দোলন করল বাম দল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সিপিআইএম এর হরিশ্চন্দ্রপুর মধ্য এবং উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পথ পরিক্রমার পর সিপিআইএম নেতাকর্মীরা মিলে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসের সামনে জমায়েত করে একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিএম নেতা জামিল ফিরদৌস, প্রণব দাস সহ অন্যান্যরা।
তারা সকলে মিলে আবাস যোজনায় দুর্নীতি বন্ধ, প্রকৃত গরিব মানুষকে আবাস যোজনায় ঘর প্রদান, 100 দিনের কাজ চালু করা ইত্যাদি নানান দাবিতে ডেপুটেশন দেন। বাংলা আবাস যোজনায় যে সার্ভে হচ্ছে এবং যে প্রকৃত যাদের বাড়ি কাঁচা বাড়ি এবং যারা পাওয়ার যোগ্য গরিব মানুষ তারা না পেয়ে আজকে সরকারিভাবে সার্ভেয়ার দিয়ে সার্ভে করিয়ে কিন্তু যাদের পাকা বাড়ি আছে, দোতলা তিনতলা বাড়ি এবং অবস্থাপন্ন এবং চাকরিজীবী তাদের সার্ভেয়াররা সার্ভে করছে, তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাবার জন্য এবং প্রকৃত প্রাপকরা যেন বাড়ি পায় সেটার জন্যই আজকে আমরা ব্লকে ডেপুটেশন। আমরা আজকে এই বিডিও সাহেবের কাছে মানুষদের প্রায় 1700 মানুষের দরখাস্ত, প্রাপক উপযুক্ত প্রাপকদের দরখাস্ত এখানে জমা দিলাম এবং রিসিভ নিলাম এবং আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এই প্রাপকদের যেন প্রকৃত প্রাপকরা আবাস যোজনায় নাম নথিভুক্ত হয় এবং বাড়ি পায়। তার জন্য আমাদেরকে যদি আরও বেশি যতদূর আন্দোলন করার আমরা আন্দোলন